Hi friends, I am Ordhendu and welcome to Preparation with ABC. Preparation with ABC এর আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমরা এই চ্যানেলে বাংলায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অঙ্কের গাইড দিয়ে থাকি এবং এর জন্য একটা প্লেলিস্ট বানানো রয়েছে আমাদের প্রিপারেশন উইথ এবিসি চ্যানেলে। এটা যদি তুমি এখনো না দেখে থাকো তাহলে প্লেলিস্টটাকে দেখে নেবে এবং এখান থেকে সমস্ত রকমের ভিডিও তোমরা গাইড পেয়ে যাবে। অবশ্যই সেটা হবে চ্যাপ্টার ওয়াইজ। এই ধরনের ভিডিও তোমার যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে কোনো ভিডিও দিলে সেটা তোমার কাছে পৌঁছায় সবার আগে। চলে যাচ্ছি ভিডিওতে। দেখো, প্রথমেই হচ্ছে এখানে একটা কোশ্চেন এসছে, যদি a is to b, c is to d, e is to f এরা সবাই সমান is equal to 1:2 হয়, তবে এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ এর মান কত এটা বের করতে বলেছে। তাহলে এখানে আমরা যেভাবে করব, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3a 5c 7e আছে, তার মানে এর ভ্যালুটা হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 3 প্লাস 5 প্লাস 7, তাই তো। আর তলায় হবে ইজ টু, মানে তলায় হবে সেটা হচ্ছে 3b 5d 7f। তাহলে এগুলোর ভ্যালু হচ্ছে দেখো 2 প্রত্যেকটারই। তাহলে 2 কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে 3 প্লাস 5 প্লাস 7, দুটো একই জিনিস কেটে গেল, তার মানে উপরে থাকছে 1, তার মানে 1:2। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাই অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে, এখানে একটা জটিল সংখ্যা বলে দেওয়া থাকলো a is to b এর ভ্যালু বার করতে বলা হলো, সেটাই দেখো পরের কোশ্চেনে রয়েছে। পরের কোশ্চেন দেখো, 4a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস 5b স্কোয়ার ইজ ইকুয়াল টু 12:19। তাহলে a is to b এর মান কত? ঠিক আছে, এরকমের কোশ্চেন বলেছে। তো এটা কি করবে না, এরকমের যখন রেশিও, এটা একটা সমানুপাত, এরকম যখন দেওয়া থাকবে তখন যে এটা হচ্ছে আউটার পার্ট আর এটা হচ্ছে আউটার পার্ট, এই আউটার পার্ট দুটোতে গুণ করবে। ঠিক আছে, আবার এখানে এই যে ইনার পার্ট রয়েছে এইটা, ঠিক আছে, এইটার সাথে ইনার পার্ট এই যে এটা রয়েছে এটাতে গুণ করে দেবে এবং এই গুণ দুটো হবে সমান। তাহলে আমরা কি লিখবো ভ্যালুটা? আমরা এখানে ভ্যালুটা লিখবো 24a স্কোয়ার প্লাস 60b স্কোয়ার is equal to 76a স্কোয়ার মাইনাস 57b স্কোয়ার। ওকে, বুঝতে পারলে? এবার এগুলোকে একদিকে যদি আনতে হয়, আমরা ধরো এটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে বিয়োগ হবে গিয়ে, তার মানে এটা হবে 2 আর 5 52a স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই যে মাইনাস 57 এটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে হচ্ছে 117b স্কোয়ার। ঠিক আছে, তাহলে a স্কোয়ার বাই b স্কোয়ার ইজ ইকুয়াল টু 117 বাই 52। ঠিক আছে, তাহলে 13 দিয়ে কাটাকাটি যদি করি তাহলে দেখো এটা আসছে 9 আর এটা আসছে 4, তাহলে a বাই b এটা হচ্ছে 3/2, রুট ওভার করে দিলাম, তার মানে a is to b যেটা হবে সেটা হচ্ছে 3:2। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এখানে বলছে যদি a এর দ্বিগুণ b এর 3 গুণের সমান হয় এবং সেই সঙ্গে c এর 4 গুণের সমান হয়, তাহলে a is to b is to c কত? এই যে ভাষার অঙ্কটা দেখতে পাচ্ছ, এটাকে তোমাকে প্রথমে ডিকোড করতে হবে। এখানে কি বলছে দেখো, যদি a এর দ্বিগুণ অর্থাৎ হচ্ছে 2a ইজ ইকুয়াল টু এর দ্বিগুণ b এর 3 গুণের সমান অর্থাৎ 3b ইজ ইকুয়াল টু সেই সঙ্গে c এর 4 গুণের সমান অর্থাৎ এটা হচ্ছে 4c। এটা হচ্ছে a b c এর ভিতরে সম্পর্ক, কিন্তু তোমাকে বের করতে বলেছে a is to b is to c। তাহলে কি করবে? a is to b is to c, এটা লেখার জন্য তুমি কি করবে, যেটা a এর সাথে রয়েছে সেটা 1/, আকারে লিখে দাও প্রথমে। তাহলে 1/2 is to 1/3 is to 1/4। এখানে যা আছে সেটাকে এইভাবে লিখে দিলাম, 3 এর সাথে আছে বলে, b এর সাথে আছে বলে এটা 1/3 করলাম, c এর সাথে আছে বলে 1/4 করলাম। এরপর কি করব? এরপর আমরা এই যে সংখ্যাটা যেটা দেখতে পাচ্ছ, সেই তিনটে নিচের যে সংখ্যা রয়েছে এই তিনটে সংখ্যার আমরা লসাগু করে দেবো। লসাগু বের করার জন্য আমরা কি করব? 2 3 4, ঠিক আছে, এটা হচ্ছে 2, তাহলে 1 3 2, মানে 3 2 6 2 12, অর্থাৎ 12 দিয়ে গুণ করব প্রত্যেকটাকে। তাহলে 12 দিয়ে যদি গুণ করি তাহলে এটা আসছে 6 is to, এটা আসছে 4, এটা আসছে 3, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? এই যে এখানে যেটা এলসিএম করে দেখালাম তোমাদেরকে, এর একটা বিকল্প পদ্ধতি
আমি কিন্তু তোমাদেরকে পরবর্তী চ্যাপ্টার যেটা আমাদের এলসিএম এইচসিএফ অর্থাৎ লসাগু গসাগু সেখানে বোঝাবো। তো এটা হয়তো তোমরা এখন বুঝতে পারবে না, সেই কারণে আমি এটাতে ওই অংশটা স্কিপ করে যাচ্ছি, সেটা কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে বি যদি এ এবং সি এর গড় সমানুপাতিক হয় তাহলে এ মাইনাস বির কিউব ইজ টু বি মাইনাস সি কিউব সমান কি হবে? তাহলে এখানে গড় সমানুপাতিক মানে হচ্ছে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এক লাইনে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এবার এটার আমরা ভ্যালুটা জাস্ট লিখবো। এখানে ইজ টু মানে এটাকে আমরা সমান ধরে নেব, তাহলে বা তুমি ইজ টু আকারেও রাখতে পারো। এবার দেখো এ মাইনাস বি হোল কিউব ইজ টু বি মাইনাস সি হোল কিউব, এটা সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা বীজগণিতের সূত্র, ইজ টু বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখানে কিন্তু পাটিগণিতের অঙ্কে বীজগণিতের ব্যবহার হচ্ছে। তাহলে এখানে দেখো এ মাইনাস বি থাকছে, আর এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা এখানে এই ভ্যালুটা পুট করব, এ সি ইজ টু বি মাইনাস সি, বি স্কোয়ারের জায়গায় আবার এ সি, তারপরে আমরা যেটা আবার লিখবো সেটা হচ্ছে বিসি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারলে? এরপরে দেখো এখানে হচ্ছে এ মাইনাস বি, আর এখান থেকে দেখো এ কমন যাচ্ছে, সেটাকে বাইরে লিখে দিলাম, তাহলে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি ইজ টু, এখানে থাকছে বি মাইনাস সি, আবার এখানে দেখো সি কমন যাচ্ছে, তাহলে সিটাকে বাইরে নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি, এটা কেটে যাবে স্বাভাবিকভাবে, তাহলে তোমার থাকছে এ স্কোয়ার মাইনাস এ বি ইজ টু বি সি মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এটাকে স্কোয়ারিং করে দাও, এটা স্কোয়ারিং করে দিচ্ছি। স্কোয়ারিং করলে হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ কিউব বি মাইনাস প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইজ টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 বি সি কিউব প্লাস সি টু দি পাওয়ার 4। এতটা পর্যন্ত বুঝতে পারলে? এরপর এখানে যদি তুমি বি স্কোয়ারের যে ভ্যালুটা রয়েছে সেটা পুট করে দাও, তাহলে দেখো কি আসছে, এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, মানে হচ্ছে এখানে হচ্ছে এ কিউব সি ইজ টু, এখানে হচ্ছে বি স্কোয়ার, এখানেও তোমার হচ্ছে এ সি কিউব মাইনাস 2 বি সি কিউব প্লাস সি টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এখান থেকে পুরোটা থেকে এই দিক থেকে দেখো কমন যাচ্ছে এ কিউব, আর এখান থেকে কমন যাচ্ছে এদিক থেকে সি কিউব। আলটিমেট এটা যখন ক্যালকুলেশন করবে তোমার উত্তরটা আসবে এ কিউব ইজ টু সি কিউব। এটা তোমরা অবশ্যই কিন্তু নিজেরা খাতাতে করবে। আমি এতটা অবধি স্টেপটা করে দেখিয়ে দিলাম, অভাবে এটা আমি পুরোটা দেখাতে পারছি না। এখানে কমন নিলে দেখবে অটোমেটিক কাটাকুটি হয়ে গেছে। যদি তোমরা না পারো তাহলে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি পরের অংশটা করে দেখাবো তোমাদেরকে। এর সঠিক উত্তর হবে অপশন ডি। এরকম কিন্তু লং ক্যালকুলেশন তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এবং তোমরা এই লং ক্যালকুলেশন মানে করার মানসিকতা কিন্তু অবশ্যই নিয়ে যাবে, তোমাদের লং ক্যালকুলেশনের অঙ্ক কিন্তু পড়বে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখতে পাচ্ছ, এখানে বলেছে দ্য রেশিও, এখানে বলেছে কোন অনুপাতটি টু দি পাওয়ার 1.5 ইজ টু দি পাওয়ার 0.5 একই, মানে এই যে অনুপাতটা এটার সমান হচ্ছে। এখানে আমরা একটা প্রথম মেথড যেটা দেখাচ্ছি, মেথড 1-এ দেখো কি করছি, এটা রয়েছে টু দি পাওয়ার 1.5 কে আমরা 3/2 লিখতে পারি, ইজ টু আছে তার মানে এটাকে আমরা বাই লিখতে পারি, মানে টু দি পাওয়ার, এবার 0.5 কে আমরা হাফ লিখতে পারি, তাই তো? এগুলো পুরোটা পারি, তাহলে এটা থেকে আসছে তোমার টু দি পাওয়ার 3/2, আর এখানেরটা যখন উপরে চলে যাচ্ছে ইন্ডিসেশন নিয়ম অনুসারে এটা হচ্ছে হাফ, তলায় কিছু থাকছে না, তাহলে এটা হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টু দি পাওয়ার 2/2/1, তার মানে হচ্ছে 2/1, মানে 2/1 কে আমরা তখন লিখে দেবো 2:1, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা গেল একটা আমাদের মেথড।
এবার আরেকটা মেথড আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে মেথড 2। দেখো এখানে 2 টু দি পাওয়ার 3/2 রয়েছে, আর এখানে আছে 2 টু দি পাওয়ার 1/2। তাহলে আমরা যদি 2 টু দি পাওয়ার 1/2 ওপর থেকে কমন নিই, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 1। এই দুটোতে গুণ করলে এগুলোতে যোগ হয়ে যায়, তাহলে 1 + 1/2 মানে হচ্ছে 3/2, আর তলায় আছে 2 টু দি পাওয়ার 1/2, তার মানে হচ্ছে 2/1, মানে আলটিমেট হচ্ছে 2:1। অ্যাকচুয়ালি এই দুটো মেথড আলাদা কোনো মেথড নয়, একটাই মেথড, কিন্তু এখানে আমরা কমন নিচ্ছি আর এখানে আমরা ওপরে নিয়ে চলে যাচ্ছি ভ্যালুটাকে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। এগুলো এক একটা টাইপ, তোমাদের পরীক্ষাতে যে ধরনের কোশ্চেন পড়বে এগুলোকে রপ্ত করার চেষ্টা করো, অবশ্যই কিন্তু তোমরা উপকৃত হবে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো এখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3 প্রথম থেকে 2 বিয়োগ করা হলে এবং দ্বিতীয়টি 2 যোগ করা হলে অনুপাতটি 1:2 হয়ে যায়, সংখ্যা দুটির যোগফল কত? বুঝতে পারছো কোশ্চেনটা কি বলতে চেয়েছে? দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 2 আর 3, ঠিক আছে। এরপর কি হচ্ছে, প্রথম সংখ্যা থেকে 2 বিয়োগ করা হচ্ছে এবং দ্বিতীয় সংখ্যাটাতে 2 যোগ করা হচ্ছে, তার ফলে কি হচ্ছে, অনুপাতটা হয়ে যাচ্ছে 1:2। তাহলে এরকম যখন ঘটনা ঘটছে তখন দেখো এখানে আমাদের এটা দেখো কমছে, এখান থেকে এটা কমছে, আবার এইখান থেকে এটা কমছে, কিন্তু এখানে দেওয়া রয়েছে দুটোতেই কিন্তু মানে একটাতে কমছে এবং একটাতে বাড়ছে, এরকম সম্পর্ক দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব, এখানে দেখো এই যে দুটো রয়েছে এদের যোগফলটা হচ্ছে 5, আবার এদের যেটা যোগফল সেটা হচ্ছে 3। আমি অনুপাতগুলোর যোগফল করে নিলাম। এরপর একে যদি আমরা 5 দিয়ে গুণ করি আর একে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তার মানে আমরা এই যে পুরোটার থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6:9, আর এটা হচ্ছে 5:10। অর্থাৎ এখানে দেখো প্রথমটাতে কমছে, তাই তো, প্রথমটাতে -1 কমছে এবং এইটাতে কি হচ্ছে +1 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা দেওয়া রয়েছে সেরকম একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তাহলে এই যে এটা কিন্তু রেশিওর কমা বাড়া হচ্ছে, তাহলে এই 1 রেশিও মানে হচ্ছে আমাদের 2 যেটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের 1 রেশিও যদি 2 হয় তাহলে সংখ্যা দুটির যোগফল বলেছে, তাহলে 9 আর 6 হচ্ছে তোমার 15, তাহলে 15 রেশিওর ভ্যালু হচ্ছে 2 × 15 মানে হচ্ছে 30। এটা হচ্ছে সহজতম উপায় এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য, শর্টেস্ট মেথড, ঠিক আছে। এর থেকে শর্ট মেথড কিছু হতে পারে না। এই ধরনের প্রশ্নে কি করবে না, যখনই দেখবে এই যে দুটো ভ্যালু দেওয়া রয়েছে এই দুটো ভ্যালু আলাদা, তখনই তোমার এই দুটোকে সমান করতে হবে। এবং দেখো সম্পর্কের কোনো কিন্তু মিল নেই, একটা কমছে আবার দ্বিতীয়টাতেও কমছে, কিন্তু আমাদের প্রয়োজন আছে একটা কমার সাথে সাথে যাতে আরেকটা বাড়ে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে দুটো রেশিও সেটা যোগফল বের করতে হবে, সেটা হচ্ছে 5, আর এই দুটো যোগফল 3। এবার কি করতে হবে, এদের এলসিএম করতে গেলে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যেটা দিয়ে গুণ করলে এলসিএমটা পাওয়া যাবে। মানে 15 আমরা আনতে চাইছি সমান করার জন্য, তাহলে এখানে 3 দিয়ে গুণ করলাম, এখানে 5 দিয়ে, কিন্তু 3টা আমরা কোথায় গুণ করব, এই 2 3-এর সাথে, আবার 5টা গুণ করব এটার সাথে, এটার থেকে এই জিনিসটা আসছে, এইভাবে চলে আসছে। আশা করি তোমাদের এই কোশ্চেনটার অ্যান্সারটা ভালো লেগেছে। এই ধরনের তোমাকে মানে স্মার্ট ওয়েতে করতে হবে, কারণ তোমাদের 90 মিনিট টাইম রয়েছে, 1.5 ঘন্টা, এবং তোমাকে পুরো 100 কোশ্চেন করতে হবে। তার ভেতরে 50টি রয়েছে অঙ্কের কোশ্চেন। তোমরা প্র্যাকটিক্যালি যদি ভাবো তাহলে কিন্তু সময়ের যথেষ্ট অভাব হবে এই পরীক্ষাটা দেওয়ার ক্ষেত্রে, এবং সিলেকশন তাদেরই হবে যারা কিন্তু খুব ভালোভাবে খুব কম সময়ের ভেতরে স্মার্ট ওয়েতে অঙ্কগুলোকে করে আসতে পারবে। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। দেখো এখানে বলেছে 3টে সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয়টির অনুপাত, এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। প্রথম আর দ্বিতীয়র অনুপাত হচ্ছে 8:9 এবং দ্বিতীয় এবং তৃতীয়টার অনুপাত আছে 3:4। যদি প্রথম ও তৃতীয় যোগফল সংখ্যার গুণফল 2400 হয় তবে দ্বিতীয় সংখ্যাটা কত? তাহলে এখানে আমাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়র অনুপাত আগে বের করে নিতে হবে। তো সেটা আমরা কিভাবে বার করতে পারবো ইজিলি? বিভিন্ন পদ্ধতি আছে, এখানে গুণ করতে হয়, আমরা সেই মেথডগুলোতে যাচ্ছি না, আমরা স্মার্ট মেথড ইউজ করব। তো এখানে আমরা কি করব, দেখো এখানে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটি এখানেও আমরা বসিয়ে দেবো 9, এখানে এই সংখ্যাটি রয়েছে তার পাশে ফাঁকা রয়েছে, সেই জায়গাতে এটাকে বসিয়ে দেবো, হয়ে গেল। এরপরে প্রত্যেকটা ক্ষেত্রে
দেখে নাও কোন সংখ্যাটি কমন যাবে, সেটাকে বাদ দিয়ে দাও। তার মানে দেখো এখানেও 3 আছে, এখানে 9 মানে এখানেও 3 আছে, এখানে 9 মানে এখানেও 3 আছে। তাহলে এখানে 3 যদি বাদ যায় তাহলে এখানে থাকছে 8, এখানে 3 বাদ গেলে এটাতে থাকছে 9, আর এটাতে 3 বাদ গেলে 3 4 12। তাহলে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে এই 8:9:12। এবারে বলেছে প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল দেওয়া রয়েছে এত, তাহলে দ্বিতীয় সংখ্যাটা বের করো। তাহলে আমরা ধরে নিলাম প্রথম সংখ্যাটা হচ্ছে 8x, তারপরেরটা হচ্ছে 9x, আরেকটা হচ্ছে 12। ঠিক আছে, কিন্তু আমাদের প্রশ্নে বলা রয়েছে শুধু প্রথম এবং তৃতীয় গুণফল, মানে 8 12 হচ্ছে 96x²টা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 2400। ঠিক আছে, তাহলে আমাদের x যেটা হচ্ছে, যেটা x এর ভ্যালু হচ্ছে, সেটা আমরা কি করে পাবো না 2400কে আমরা 96 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, তাহলে যে সংখ্যাটা পাবো সেটার আমরা সরাসরি রুট ওভার করে দিচ্ছি। ওকে, তোমরা এটা দুটো স্টেপে করতে পারো, কিন্তু এর যেটা ভ্যালুটা বেরোবে সেটা আলটিমেট আমরা পাবো 5। এক্স এর ভ্যালু আমাদের 5 বেরোবে। তাহলে 5 যদি বেরোয় তাহলে বলেছে দ্বিতীয় সংখ্যাটি কত, তাহলে 9x আছে আমাদের সংখ্যাটা, তার মানে 5 9 45। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনটে ধনাত্মক সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 2:3:5 এবং তাদের বর্গের যোগফল দেওয়া রয়েছে 608। তাহলে তিনটি সংখ্যা কত? ঠিক আছে, তিনটে ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, এর ভেতরে নেগেটিভ নাম্বার কিছু নেই। এটা কেন বলা রয়েছে? কেননা এখানে বর্গের যোগফলের কথা বলা রয়েছে, সে কারণে। তাহলে যাতে আমাদের হিসাবের ভুল না হয়, কারণ ধনাত্মক সংখ্যারও বর্গ হচ্ছে ধনাত্মক, আবার ঋণাত্মক সংখ্যারও বর্গ হচ্ছে ধনাত্মক, এ কারণে এটাকে স্পেসিফিক করা হয়েছে। এই প্রশ্নে এই ধরনের যে লেখাগুলো থাকে সেগুলোর কিন্তু যথেষ্ট যুক্তি থাকে। তো যাই হোক, সংখ্যা তিনটে তাহলে হচ্ছে 2:3:5 হলে 2x 3x আর 5x। তাহলে এদের স্কোয়ার করে যোগ করলে কি আসছে? এটা হচ্ছে 4 + 9 + 25, এটার x²। এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 608, এটাই দেওয়া রয়েছে। তাহলে তোমার টোটাল হচ্ছে x² ইজ ইকুয়াল টু 608 বাই এই তিনটে যোগফল হচ্ছে 38। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবে এর ভ্যালু হচ্ছে 16, তার মানে x এর ভ্যালু হচ্ছে 4। অর্থাৎ আমাদেরকে এখানে এই যে ধনাত্মক সংখ্যার কথা বলা হয়েছে, তার মানে এখানে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস দুটোই হতো, যেহেতু আমরা রুট ওভার করছি, কিন্তু এখানে এই যে ধনাত্মক সংখ্যা বলা হয়েছে তার মানে শুধুমাত্র আমাদেরকে পজিটিভ ভ্যালুটা নিতে বলছে। ঠিক আছে, এরপরে দেখো এখানে তোমাকে বলেছে তিনটে সংখ্যা কত, তার মানে হচ্ছে 4 2 8, 3 4 12 আর 4 5 20। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এখানে বলেছে ব্যাগ এক্স ওয়াই এ বলের সংখ্যা যথাক্রমে 2:3, ব্যাগ ওয়াই থেকে 5টি বল নেওয়া হলো এবং ব্যাগ এক্স এ ফেলা হলো, মানে ফেলে দেওয়া হলো। এখন প্রতিটি ব্যাগে বলের সংখ্যা সমান। তাহলে এখন প্রতিটি ব্যাগে বলের সংখ্যা কত? তাহলে এখানে দেখো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে 2:3। ঠিক আছে, এবারে ব্যাগ ওয়াই থেকে 5টা বল নেওয়া হলো এবং তা এক্স এ ফেলে দেওয়া হলো। তাহলে সেকেন্ড এটা হচ্ছে ওয়াই ব্যাগ, এটা হচ্ছে এক্স ব্যাগ। ঠিক আছে, তাহলে এখান থেকে কমানো হবে এবং এখান থেকে এটাতে বাড়বে। তাহলে তখন কি হচ্ছে না 1 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা একটা আগেও কোশ্চেন করলাম, সেই কোশ্চেনে দেখলাম যে এখানে এক জায়গা থেকে তোলা হয়েছে এবং এক জায়গায় ফেলা হয়েছে, মানে দু জায়গাতে সমান তোলা হচ্ছে না বা সমান ফেলা হচ্ছে না। তাহলে যদি দুটোতেই ফেলা হতো কিংবা দুটোতেই যদি যোগ হতো কিংবা দুটোর থেকে বিয়োগ হতো তাহলে ঘটনাটা আলাদা হতো। কিন্তু এখানে একটাতে তোলা হচ্ছে এবং একটাতে কমানো হচ্ছে, মানে একটার থেকে বলটা তুলে নেওয়া হচ্ছে এবং একটাতে বলের সংখ্যাটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখানে যেহেতু অসমান রয়েছে তাহলে এদের যোগফল করো, এটা হচ্ছে 2, আর এদের যোগফল করো, এটা হচ্ছে তোমার 5, তাই তো? তাহলে একে 5 দিয়ে গুণ করো আর একে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 2 হচ্ছে 4 আর এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। তাহলে দেখো এখানে কমানো হয়েছে 1 রেশিও এবং এখানে কি হয়েছে তার ফলে বেড়েছে 1 রেশিও। অর্থাৎ আমাদের যে প্রশ্নে যে ধরনের আইডিয়া দেওয়া হয়েছে সে ধরনের ঘটনা ঘটছে। তাহলে এই 1 রেশিও যেটা হচ্ছে সেটা সমান হচ্ছে 5টি বল, তাই তো? 5টি বল।
তাহলে আমাদের এটা কিন্তু রেশিও, ঠিক আছে। তাহলে আমাদের এখন বলেছে প্রতিটি ব্যাগে কত থাকছে, দেখো দুটোতেই সমান আছে, 5টা 5টা করে। তাহলে 5টা বলতে 5টা বল নয়, এটা হচ্ছে 5 রেশিও। তাহলে 5 রেশিও 1 রেশিও সমান যদি 5টা বল হয়, তাহলে 5 রেশিও মানে হচ্ছে 25টি বল। বুঝতে পারলে? অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষাতে থাকে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। দেখো 6, 7, 15 এবং 17 সংখ্যা প্রতিটির সাথে কোন সংখ্যাটি যোগ করলে ফলিত সংখ্যাগুলো সমানুপাতিক হবে। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এর সাথে কি এমন সংখ্যা যোগ করলে সেটা সমানুপাতিক হবে। সমানুপাতিক হওয়ার শর্ত হচ্ছে 6, 7 আছে, 15, 17 আছে, তার সাথে এমন কি একটা সংখ্যা প্রত্যেকটাতে যোগ হবে যেটা হওয়ার ফলে এরা সমানুপাতিক হবে, এই সম্পর্কটা। এই যে ইকুয়েশনটা আমি লিখলাম এটাকে সলভ করে তোমরা সরাসরি এর উত্তর বের করতে পারো, কিন্তু এটা কিন্তু টাইম কনজিউমিং। তাহলে আমরা এই ধরনের প্রশ্ন যখন করব তখন কিন্তু আমরা অন্য মেথড ইউজ করব, এবং সেই মেথডটা হচ্ছে আমরা এই যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলোকে চেক করে নেব। ঠিক আছে, অপশন একটাই ঠিক হবে, তাহলে আমরা যেখানেই সঠিক পেয়ে যাব সেখানে আমরা স্টপ করে দেবো এবং আমরা ডি থেকে শুরু করব। তাহলে প্রথমে 6 নিলাম, তাহলে 6 6 হচ্ছে এটা 12, আর এটা আসছে 13, 12/13। তাহলে এটা হচ্ছে 15 আর 6 হচ্ছে 21। ঠিক আছে, এটা হচ্ছে 21। যেহেতু এখানে মৌলিক সংখ্যা চলে এসছে তাহলে আর আমরা কিন্তু স্টেপটাকে এগোবো না, এটা হওয়ার সম্ভাবনা নেই। যদি কোনোটাই না হয় তখন আমরা দ্বিতীয়বারে এটাকে দেখতে পারি। এরপরে আসছে 5 নিচ্ছি, তাহলে 6 5 হচ্ছে 11, আর এটা হচ্ছে 7 5 হচ্ছে 12। ঠিক আছে, এরপরে এটাতে দেখো যদি 5 হয় তাহলে এটা হচ্ছে 20। একই রকম এখানে 11 চলে এসছে এবং এখানে দেখো মিলছে না, সেই কারণে এখানে আমরা স্টেপটাকে বন্ধ করে দিলাম, এই দুটো হবে না। এরপরে আসছে 3 যদি নেওয়া হয় তাহলে 6 3 হচ্ছে 9, আর 7 3 হচ্ছে 10। ঠিক আছে, এবং এটার ক্ষেত্রে হচ্ছে 3 নিলে এটা হচ্ছে 18। ঠিক আছে, এখনো পর্যন্ত দেখো কোনো মৌলিক সংখ্যা আসেনি, তাহলে এটা হতে পারে। এরপরে 17 আর 3 হচ্ছে 20। দেখো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন বি। এখানে 18 20 কাটাকুটি করলে 9 এর 10 আসছে, তার মানে এটা সমানুপাতিক আছে। ঠিক আছে, এখানে অযথা এটাকে গুণ করে নিয়ে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, তাতে কিন্তু টাইম কনজিউম হয়ে যাবে, অনেক সময় নষ্ট হয়ে যাবে শুধু শুধু। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এটাও সেম একটা কোশ্চেন। 6, 14, 18, 38 প্রতিটার সাথে কোন সংখ্যা যোগ করলে করা উচিত যাতে ফলস্বরূপ সংখ্যাগুলো একটি সমানুপাত তৈরি করে। তাহলে বুঝতে পারছো একই রকম ভাবে হচ্ছে 6, 14, 18 আর 38, এদের প্রত্যেকের সাথে কি এমন সংখ্যা যোগ করতে হবে যাতে সেটা হয়। একই রকম ভাবে বললাম যে অপশন ডি থেকে নেবে, কারণ অপশন ডি থেকে নিলে অনেক সময় দেখা যায় সি ডি এর ভেতরে থাকে। এটা কোনো রীতি নয়, কিন্তু এটা করলে মানে জাস্ট লেগেও যেতে পারে। ঠিক আছে, এই জন্য 1 2 অ্যাভয়েড করে আগে 4 থেকে শুরু করবে, 4 3 2 1 করে। তাহলে 6 এর 1 হচ্ছে 7, আর এটা আসছে 15। ঠিক আছে, এরপরে আসছে 18 আর 1 19। যাই হোক, এটা আমাদের ফেল হয়ে যাচ্ছে যেহেতু আমরা এখানে দুটো মৌলিক সংখ্যা পেয়ে যাচ্ছি। এরপরে 2 নিলাম, তাহলে আসছে 8, আর এটা আসছে দেখো 16, এটা হতে পারে। এরপরে দেখো এটাতে যদি 18 আর 2 এটা হচ্ছে 18 2 হচ্ছে 20, আর এটা হচ্ছে 38 আর 2 40। জাস্ট এটাই, এটা কিন্তু সমানুপাতিক মানে সমানুপাতে আছে, সমানুপাত তৈরি করছে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যেটা আমি বলছিলাম তোমাদেরকে যে ডি থেকে অপশনটা শুরু করবে, তাতে করে আকার সম্ভাবনা নাও থাকতে পারে, কিন্তু পরে দেখবে ডি থেকে এসেও যেতে পারে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। ইনকাম, এটা ইনকাম বেসড কোশ্চেন। এখানে বলছে এক্স এবং ওয়াই এর আয় 4:3 অনুপাত। এক্স আর ওয়াই এর যেটা আয় সেটা হচ্ছে 4:3। ঠিক আছে, এরপরে তাদের ব্যয় দেওয়া রয়েছে, এটা হচ্ছে ইনকাম। এরপরে হচ্ছে এক্সপেন্স দেওয়া রয়েছে 12:7। উভয়ই মাসের শেষে 3200 টাকা সঞ্চয় করে, তাহলে এক্স এর আয় কত? আগেই বলছিলাম যে যদি উভয় ক্ষেত্রে আলাদা হয়, মানে এক জায়গায় বাড়ছে আরেক জায়গায় কমছে, বা দুটোর ভ্যালু আলাদা, এরকম যদি থাকে তাহলে কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা যায় না। কিন্তু যদি উভয় ক্ষেত্রে একই থাকে, মাসে একই সঞ্চয় করছে, সঞ্চয় মানে কি, এদের ভেতরে যেটা ডিফারেন্স, ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিলে যেটা থাকছে সেটা হচ্ছে সঞ্চয় বা সেভিংস। তাহলে এখানে তোমার কি করা যাবে, এখানে আমরা আরেকটা নতুন ভাবে এটাকে ক্যালকুলেশন করব। এটা কি না, এদের যেটা ডিফারেন্স এটা তুমি ক্যালকুলেশন করো, এটা আসছে 5,
আবার এদের যেটা ডিফারেন্স সেটা হচ্ছে 1। তাহলে কি করবে, আগেরটাতে কিন্তু আমরা যোগ করেছিলাম, এখানে আমরা বিয়োগ করছি। তাহলে এখানে আমরা 1 গুণ করব আর এখানে 5 গুণ করব। তাহলে দেখো 5 4 আসছে 20 আর এটা আসছে 15। আবার এখানে আসছে 1 গুণ হয়েছে মানে এটা 12 আর এটা হচ্ছে 7। তাহলে দেখো এদের যে ডিফারেন্সটা সেটা এখানে আসছে 8। আবার এদের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 8, অর্থাৎ সমান যেটা বলা রয়েছে 3200 টাকা সমান বলেছে। তাহলে এই 8 রেশিও যেটা হচ্ছে সেটা সমান হচ্ছে আমার 8 রেশিওকে আমি গোল দাগ দিয়ে চিহ্নিত করব, আমার বুঝতে সুবিধা হবে, এত টাকা। ঠিক আছে, 8 রেশিও হচ্ছে এত, তাহলে 1 রেশিও বের করে নিতে পারো, সেটা হবে 400 টাকা। 400 টাকা, ওকে। এটা যদি 400 টাকা হয় তাহলে আমাদের বের করতে হবে এক্স এর আয় কত। এক্স এর আয় হচ্ছে এইটা, হচ্ছে এক্স এর আয়, এটা কিন্তু আর নেওয়া যাবে না, নিতে হবে এটাই। তাহলে এটা হচ্ছে 20 সমান হচ্ছে এর সাথে 20 গুণ করে দাও, তাহলে আসছে 8000 টাকা, সিম্পল। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এটা কিন্তু খুব ভালো কোশ্চেন তোমাদের এসআই ফুডের জন্য। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি তার মাসিক আয়ের একটা অংশ ব্যয় করে, বাকিটা সঞ্চয় করে। সঞ্চয়ের সাথে তার ব্যয়ের অনুপাত হলো, মানে সে সেভিংস করছে এবং তার কিছুটা এক্সপেন্স হচ্ছে। তাহলে সঞ্চয় মানে হচ্ছে সেভিংস ইজ টু এক্সপেন্স, এই দুটোর অনুপাত দেওয়া রয়েছে 61:6। যদি তার মাসিক আয় এত টাকা হয় তাহলে তার মাসিক সঞ্চয়ের পরিমাণ কত? তাহলে আমাদের এখানে যেটা ইনকাম দাঁড়াবে সেটা কি হয়, অ্যাকচুয়ালি এই দুটোর যোগফল হচ্ছে ইনকাম রেশিওতে। তাহলে 61 + 6 মানে হচ্ছে 67। তাহলে এই 67 রেশিওটা দেওয়া রয়েছে তোমার এত টাকা। তাহলে 67 রেশিও সমান হচ্ছে 8710 টাকা। তাহলে 1 রেশিও, এটাও রেশিও, কিন্তু রেশিওকে আমরা গোল চিহ্ন হিসাবে দেবো। এবং আমরা সমস্ত অঙ্ক রেশিও মেথডে করার মানে পক্ষপাতী, আমরা কিন্তু রেশিও মেথডে করি। তাহলে এখানে দেখো ভাগ যখন করব 67 একবার খাবে, তাহলে আসছে 67 মানে 1। তাহলে এটা হলো 20 থাকছে 210, ঠিক আছে, 210 হয়ে যাচ্ছে। তাহলে এই 210 একে আমরা 67 3 যদি দিই তাহলে 3 7 21, 21 1 হাতে রইল 2 3 6 18 19 20, ঠিক আছে, 201 থাকছে। তাহলে 201 হয়ে যাচ্ছে আমাদের, অর্থাৎ 3। তাহলে এটা হলো 871 পর্যন্ত এবং একটা 0 থাকবে, তার মানে 1:130 আসছে। ওকে, এই ক্যালকুলেশনটা তুমি করে নেবে খাতায়, একবার মিলিয়ে নেবে। এটা যদি হয় তাহলে তার মাসিক সঞ্চয়ের পরিমাণ কত? মাসিক সঞ্চয় হচ্ছে 6 রেশিও, তাহলে 6 রেশিও সমান হচ্ছে 130 × 6 মানে হচ্ছে 780। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। এই প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখবে এবং দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আলাদা আলাদা, এবং এগুলো হচ্ছে এক একটা টেকনিক, বিভিন্ন অঙ্কের এক একটা করে টেকনিক। এই টেকনিকগুলো তুমি যদি ভিডিওটা খুব ভালোভাবে দেখো তাহলে দেখবে যে তুমি এগুলোকে রপ্ত করতে পারছো, এবং এই কোশ্চেনগুলো তোমার পরীক্ষাতে খুব একটা প্রবলেম হবে না। এরপরে চলে যাচ্ছি, দেখো নেক্সট কোশ্চেনে। দুই ব্যক্তির আয়ের অনুপাত, আবার দুই ব্যক্তি আসছে, আয়ের অনুপাত দেওয়া রয়েছে 5:3। এটা হচ্ছে এদের ইনকামের অনুপাতটা। আর এক্সপেন্স ব্যয়ের অনুপাত দেওয়া রয়েছে, নিশ্চয়ই ব্যয়ের অনুপাত দেওয়া রয়েছে 9:5। তাহলে প্রত্যেক ব্যক্তির আয় নির্ণয় করো যদি তারা যথাক্রমে 1300 এবং 900 টাকা সঞ্চয় করে। ঠিক আছে, তাহলে প্রত্যেকের সেভিংস দেওয়া রয়েছে, এই দুটোর বিয়োগফল সেটাই হচ্ছে আমাদের সেভিংস। এটা কিন্তু টাকাতে দেওয়া রয়েছে, এটা হচ্ছে 1300 টাকা আর এটা হচ্ছে 900 টাকা। ঠিক আছে, আমরা রেশিও মেথডে করব, আমরা অন্য কোনো মেথড এখানে তোমাদেরকে করে দেখাবো না। তোমরা এই ধরনের মেথড হয়তো দেখোনি, কিন্তু বাকি যে মেথডগুলো সেগুলো তোমরা নিজেরাই হয়তো করতে পারবে। তো সেই কারণে আমি শুধুমাত্র এই মেথডটাই তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। তাহলে এখানে কি করবে, যখন এরকম একটা কন্ডিশন পাচ্ছ তখন তুমি কি করবে, এই যে সংখ্যাগুলো দেখো রয়েছে, এই দুটো সংখ্যাতে গুণ করবে এবং এই দুটো সংখ্যাতে গুণ করবে। ঠিক আছে, এদের যেটা ডিফারেন্স মানে বড় থেকে ছোটটা। তাহলে 3 9 হচ্ছে 27 আর 5 5 হচ্ছে 25, মানে কে বড়? 27 বড়। তাহলে 27 থেকে 25 বাদ দাও, তার মানে সেটা হচ্ছে 2। এই 2 রেশিও এটা ইজ ইকুয়াল টু আমরা পাবো কি পাবো না, এবার চলে আসছে আমাদের এই সেকেন্ড ধাপটা। সেকেন্ড ধাপে যেটা আমরা পাবো দেখো, সেখানে হচ্ছে
এই দুটোতে গুণ করো, আবার এই দুটোতে গুণ করো এবং তাদের ডিফারেন্স নাও। তার মানে 9কে 900 দিয়ে গুণ করলে 8100 এবং এইখানে 1300কে 5 দিয়ে গুণ করলে 6500। ঠিক আছে, তাহলে এদের যেটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা তোমাকে দেখে নিতে হবে সেটা কত হচ্ছে। সেটা হচ্ছে দেখো 8100 থেকে 6500 বাদ দিলে থাকে 1600। ঠিক আছে, এটা কিন্তু টাকা, তার মানে 2 রেশিও সমান হচ্ছে 1600 টাকা। তাহলে 1 রেশিও সবসময় বের করে নেবো, 1 রেশিও সেটা সমান হচ্ছে 800 টাকা, তাই তো? 800 টাকা হচ্ছে। তাহলে এই 1 রেশিও যদি 800 টাকা হয় তাহলে তাদের ইনকাম দেখো 5 আর 3, তাহলে 5 রেশিও মানে কত হচ্ছে 4000 টাকা, 5 গুণ 4000 টাকা। আরেকটা হচ্ছে 3 রেশিও মানে হচ্ছে 2400 টাকা। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে কিভাবে করলাম? এইখানে তোমার আরেকবার আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি। ইনকামের রেশিও দেওয়া রয়েছে দেখো 5:3 লিখলাম, এক্সপেন্সের রেশিও দেওয়া রয়েছে ওই দুই ব্যক্তির 9:5 সেটাও লিখলাম। এবারে প্রত্যেক ব্যক্তির আয় নির্ণয় করো যদি তারা যথাক্রমে এত এবং এত সঞ্চয় করে। এখানে দেখো দুটো ভ্যালু কিন্তু আলাদা রয়েছে। ঠিক আছে, এখানে দুটো ভ্যালু প্রথমে আমরা যেটা পেয়েছিলাম সেটা আলাদা রয়েছে, কিন্তু একটাতে বেশি এবং একটা কম, মানে সংখ্যাটা একই ছিল। প্রথমের তোমাদের মনে যদি পড়ছে সেই কোশ্চেনটা, তাহলে ছিল সেটাতে একটাতে 2 বাড়ছে আর একটাতে 2 কমছে, এরকম ছিল। পরবর্তীতে আমরা যেটা দেখলাম সেটাতে কিন্তু আমরা দেখলাম যে প্রত্যেকটা সংখ্যা থেকে 2 কমছে বা 2 বাড়ছে, প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে একই। কিন্তু এখানে দেখো প্রত্যেকটা সংখ্যা মানে ইনকাম আর এক্সপেন্স এইটা যেটা আছে এদের যে রেশিও তফাৎটা সেটা কিন্তু 1300, আবার এই দুটোর যেটা রেশিও তফাৎ সেটা হচ্ছে 900। তাহলে এটা যখন আমরা বার করব তখন কি করব, এখানে ক্রস এইভাবে গুণ করব এবং ডিফারেন্স নেব। ডিফারেন্স বলতে বেশি থেকে কমটাকে বিয়োগ করে সেটার ভ্যালু লিখবো। 5 5 25 আর 9 3 হচ্ছে 27, তাহলে ওদের ডিফারেন্স হচ্ছে 2। এই 2 রেশিও সমান কি হবে না, যেহেতু সেভিংস থেকে আসছে তার মানে কি এখানে এই দুটোতে গুণ করব, মানে এক্সপেন্সের পরে আসে সেভিংস, তাহলে এখানে এইটা জাস্ট গুণ করব। 9 সাথে এই 900, 5-এর সাথে 1300, এদের ডিফারেন্সটা নেব, মানে 8100 এবং 6500 ডিফারেন্সটা হচ্ছে 1600, সেই 1600টা নেব। তাহলে 1 রেশিও সমান 800 পাবো। এবার 1 রেশিও যেহেতু 800, তাহলে ইনকাম হবে 5 আছে রেশিও, তাহলে 5 8 4000 আর এটা হচ্ছে 3 8 2400। এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এ, বি এবং সি এর মাসিক বেতন 2:3:5 অনুপাতে। যদি সি এর মাসিক বেতন এ এর থেকে 12,000 টাকা বেশি হয় তাহলে বি এর বার্ষিক বেতন কত? তাহলে এখানে দেখো এ বি সি এর সরাসরি আমাদের এখানে কোনো ক্যালকুলেশনের দরকার পড়ছে না। এ বি সি এর ভ্যালুটা দেওয়া রয়েছে 2:3:5। এটা না দেওয়া থাকতে পারতো, এটা অন্যভাবেও দেওয়া থাকতে পারতো। এ বি এর অনুপাত দেওয়া আছে, বি সি এর অনুপাত দেওয়া আছে, তাহলে তোমাকে এ বি সি এর অনুপাত বের করে নিতে হবে আগে প্রথমে। এরপর এ বি সি এর তোমরা অনুপাত পেয়ে গেলে। এরপরে বলেছে দেখো সি এর মাসিক বেতন এ এর থেকে, সি এর যেটা মাসিক বেতন সেটা এ এর থেকে 12,000 টাকা বেশি। তাহলে আমরা এখানে রেশিওতে দেখতে পাচ্ছি যে 3 রেশিও কিন্তু বেশি হচ্ছে সি এর মাসিক বেতনটা। তাহলে এটা হচ্ছে 3 রেশিও সমান হচ্ছে 12,000 টাকা, 12,000 টাকা। তাহলে আমাদের 1 রেশিও, এটা 3 রেশিও, তাহলে 1 রেশিও আমরা বের করে নেব 4000 টাকা। ঠিক আছে, 4000 টাকা পেলে তাহলে বলছে বি এর বার্ষিক বেতন করো। বি এর আমরা মাসিক বেতনটা বের করে নিচ্ছি, 3 মানে হচ্ছে 12,000 টাকা, এটা 3, আবার ওই 3 রেশিও মানে হচ্ছে 12,000 টাকা। তাহলে এর বার্ষিক যেটা বেতন হবে সেটা হবে এর 12 গুণ, অর্থাৎ 12,000 টাকার 12 গুণ, অর্থাৎ 1,44,000 টাকা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে কিভাবে করলাম? চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এখানে বলেছে দেখো 1740কে এ বি সি এর মধ্যে ভাগ করা হয়েছে যাতে এ এর এত, বি এর এত এবং সি এর এত, মানে এরা কিন্তু সমান দেওয়া রয়েছে। তাহলে এ তার 0.5 মানে হচ্ছে 5/10 ইজ ইকুয়াল টু বি এর 0.6 মানে 6/10 আর সি এর হচ্ছে তোমার 75/100 মানে হচ্ছে 3/4। তাহলে আমরা এই 4/10 যদি এলসিএম নিই তাহলে সেটা আমরা পাবো 20। 20 দিয়ে যদি আমরা গুণ করি প্রত্যেক ক্ষেত্রে তাহলে এখানে আমরা পাবো এটা হচ্ছে 10A ইজ ইকুয়াল টু 12B ইজ ইকুয়াল টু 15C।
ঠিক আছে, কিন্তু এখন আমরা a ইজ টু b ইজ টু c পাইনি, তাহলে a ইজ টু b ইজ টু c যেটা হবে সেটা হচ্ছে 1/10 ইজ টু 1/12 ইজ টু 1/15। ওকে, এরপর এই 10, 12 আর 15 এদের এলসিএম যে পদ্ধতি তোমরা জানো সেই পদ্ধতিতে বের করে দেখবে, এদের যেটা এলসিএম বা লসাগু হবে সেই লসাগুটা হবে তোমার 60। এই 60 দিয়ে গুণ করো প্রত্যেকটা সংখ্যাকে, তাহলে এটা হবে 6, এটা হবে 5 আর এটা হবে 4, 6 ইজ টু 5 ইজ টু 4। ঠিক আছে, তাহলে এখানে কি প্রশ্নে দেওয়া রয়েছে সি কত পাবে? টোটাল রেশিওটা হচ্ছে 15, তাহলে এই 15 রেশিও সমান হচ্ছে তোমার 1740, তাই তো 1740, তাহলে 1 রেশিও সমান হচ্ছে 116, ভাগ করে দেখবে 116 পাবে। তাহলে তোমাকে সি অর্থাৎ 4 বার করতে বলেছে, তাহলে 4 দিয়ে যখন তুমি ভাগ করে দেখবে তখন এটার ভ্যালু দাঁড়াবে 464, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এ, বি এবং সি এর মধ্যে 53 টাকা এমনভাবে ভাগ করা হয়েছে যে এ যা পায় বি তার থেকে, এটা প্রশ্নটা ভুল রয়েছে এখানে, এ যা পায় হবে, ঠিক আছে, এ যা পায় এইখানে বিটা হবে বি তার থেকে 7 বেশি, এবং বি যা পায় তার থেকে 8, বি যা পায় তার থেকে সি, তার থেকে এখানে সিটা হবে না, এখানে সি হবে, সি 8 বেশি পায়। ঠিক আছে, অর্থাৎ এখানে এ পাচ্ছে এমনভাবে ভাগ করা হয়েছে যে এ যা পায় বি তার থেকে 7 বেশি পায়, বি পাচ্ছে এর থেকে 7 বেশি, এবং বি যা পায় তার থেকে 8 বেশি পাচ্ছে সি, এরকম একটা সম্পর্ক দেওয়া রয়েছে। এরপরে তোমাকে বের করতে বলেছে যে তাদের ভাগের অনুপাত কত। তো এখানে সিম্পলি এইভাবে না ক্যালকুলেশন করে তুমি জাস্ট করে দেখবে যে অপশন যেগুলো রয়েছে সেগুলোকে চেক করবে, অর্থাৎ এখানে দেখতে হবে যে সব থেকে এ যা পায় বি তার থেকে বি 7 বেশি পাচ্ছে, ঠিক আছে, আর সি বি এর থেকে 8 বেশি পাচ্ছে, তার মানে এখানে বি পাচ্ছে বি এর তুলনায় 8 বেশি পাচ্ছে, তার মানে এখানে বি যেটা পাচ্ছে এটা হচ্ছে এ প্লাস 15, তাই তো, সি পাচ্ছে এ প্লাস 15, তাহলে এ যদি এক্স পায় তাহলে বি পাচ্ছে এক্স প্লাস 7 আর সি পাচ্ছে এক্স প্লাস 15। ঠিক আছে, তাহলে এ এর ভ্যালুটা থেকে বি এর ভ্যালু 7 বেশি থাকবে, এবং সি এর ভ্যালু দেখো চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এখানে কি বলেছে, এ, বি এবং সি এর মধ্যে 53 টাকা এমনভাবে ভাগ করা হয়েছে যে এ যা বি পায় তার থেকে 7 বেশি পাচ্ছে, মানে এ পাচ্ছে বি এর থেকে 7 বেশি, এবং বি পাচ্ছে সি এর থেকে 8 বেশি। ঠিক আছে, আর সি যেটা পাচ্ছে সেটা সি পাচ্ছে, তাহলে এখানে আমরা যদি সি এর আকারে পুরোটাকে প্রকাশ করি তাহলে এটা আসছে সি প্লাস 15, মানে সি যা পাচ্ছে তার থেকে এর বেশি হবে 8, আর এর থেকে এটা হবে প্লাস 7, অর্থাৎ আমাদেরকে চেক করে দেখতে হবে যে এই কন্ডিশনটা কে ফলো করছে। তো এখানে অপশনগুলো দেখো, এই অপশনগুলোতে ভাগের অনুপাত বলেছে বের করতে প্রশ্নে, তাহলে এখানে 10 থেকে 8 বেশি হচ্ছে 18, তার থেকে
7 বেশি হচ্ছে 25, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই প্রশ্নটা যদি তোমাদের তোমরা ইংলিশ ভার্সন যে কোশ্চেনটা রয়েছে সেটা মিলিয়ে দেখে নেবে, সেটাতে কিন্তু সঠিকভাবে ভাষাটা বোঝা যাচ্ছে। এবং তোমাদের পরীক্ষা তো এরকম অনেক ক্ষেত্রেই হবে যেখানে কিন্তু তোমরা বাংলাতে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটাতে হয়তো অনেক কিছু বিষয় তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তখন কিন্তু তোমরা ইংলিশটাকে ফলো করবে এবং ইংলিশে যেভাবে দেওয়া থাকবে সেটা কিন্তু সঠিকভাবে দেওয়া থাকবে। ঠিক আছে, তো চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন এখানে স্ক্রিনে চলে এসছে। এখানে বলছে 3টি শ্রেণীতে শিক্ষার্থীর অনুপাত 2:3:5। 2:3:5 হচ্ছে 3টা ক্লাসে বাচ্চাদের অনুপাতটা। এবারে কি হচ্ছে, প্রত্যেকটাতে দেখো কি হয়েছে, 20 জন করে শিক্ষার্থী বাড়ানো হলে এখানে কি হচ্ছে 4:5:7 রেশিও পাওয়া যাচ্ছে। তো এই ধরনের কোশ্চেন আমি তোমাদেরকে আগেও করিয়েছি, তবে সেটাতে 2:3 যেমন এখানে 3টে থাকছে, 2:3:5 সেখানে 2টো ছিল, কিন্তু সেখানে একই সংখ্যক বাড়ানো কিংবা একই সংখ্যক কমানোর সংখ্যা দেওয়া ছিল। তো এরকম যখন পড়বে তখন তোমার সব থেকে সহজ পদ্ধতি আমরা এখানে করে দেখাচ্ছি। এখানে আমরা যে কোনো দুটোকে নেব, যে কোনো দুটো পেয়ারকে নেব। এই দুটোকে নিতে পারো, আবার এই দুটোকে নিতে পারো, আবার এই প্রথমেরটা দ্বিতীয়টা এটাও নিতে পারো, যে কোনো দুটোর ক্ষেত্রে নাও। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2:3 আর 4:5। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এবারে এদের যেটা দেখো সংখ্যাটা বেড়েছে সেটা কি হচ্ছে 2 রেশিও। এখানে অলরেডি একই হয়ে আছে, 2 রেশিও করে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বেড়েছে 2 রেশিও। এখানেও 2 বেড়েছে, এখানেও 2 বেড়েছে। তাহলে এই যে 2 রেশিও সেটা সমান হচ্ছে তোমার 20 জন। তাহলে 1 রেশিও সমান হচ্ছে 10 জন। এটা জন শিক্ষার্থীর। তাহলে কি বলেছে, প্রথমে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল, তাহলে প্রথমে মোট শিক্ষার্থীর সংখ্যা যেটা ছিল সেটা হচ্ছে এই সংখ্যা 3টের যোগফল, মানে 5 3 8 আর 2 হচ্ছে 10। তাহলে এই 10 রেশিও সমান হচ্ছে তোমার 100 জন। ঠিক আছে, তুমি অন্য পদ্ধতিতেও করে দেখতে পারো, এর উত্তর হবে অপশন এ 100 জন। ঠিক আছে, এই পদ্ধতি কিন্তু সব থেকে সহজতম পদ্ধতি। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এটাও সেম একটা কোশ্চেন। 3টে শ্রেণীতে শিক্ষার্থীর অনুপাত দেওয়া রয়েছে 4:6:9 এবং 12 জন শিক্ষার্থী প্রত্যেক ক্ষেত্রে বানানো হচ্ছে, তার ফলে তার অনুপাতটা হচ্ছে 7:9:12। ঠিক আছে, এখানেও দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু রেশিওতে 3 করে বেড়েছে। ঠিক আছে, এবারে যদি এই রেশিওর বাড়াটা একই পরিমাণ না থাকে তাহলে কি হবে, সে ধরনের কোশ্চেনও তোমাদেরকে আজকের ক্লাসে আমরা নেক্সট পার্টে দেখিয়ে দেবো, মানে পরবর্তী অঙ্কতে আমরা দেখিয়ে দেবো। ধৈর্য রাখো এবং পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু কিন্তু শিখতে পারবে। তাহলে এখানে আমরা যে কোনো দুটো নিলাম, তাহলে ধরে নিলাম এই প্রথমটার থেকে নিচ্ছি, তার মানে অ্যাকচুয়ালি আমরা রেশিওটা বের করতে চাইছি। তাহলে এখানে কতটা রেশিওতে বেড়েছে না 3 রেশিও। তাহলে 3 রেশিও প্রত্যেকটা ক্ষেত্রে দেখো 3 করে রেশিওতে বেড়েছে। 4 থেকে 7, 6 থেকে 9 বা 9 থেকে 12 3 বেড়েছে, তাহলে 3 রেশিও সমান হচ্ছে 12। এটা এই স্টেপটা তোমার না করলেও কিন্তু চলতো, এখানেও 2 বেড়েছে। ঠিক আছে, কিন্তু জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, আগের বিষয়টার সাথে কোরিলেট করার জন্য তোমাদেরকে আমি ওটা বোঝালাম। এখানে 1 রেশিও তাহলে আমরা বের করব, সেটা হবে 4, তাই তো 1:4। তাহলে বলছে বৃদ্ধির পূর্বে 3টি শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, একই রকম। এইটা টোটালটা হচ্ছে 19 রেশিও, তাহলে 19 রেশিও মানে হচ্ছে 4 × 19 মানে হচ্ছে 76। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এগুলো জাস্ট চুটকিতে অ্যান্সারগুলো দেওয়া যাবে, কিন্তু তোমরা অযথা অন্য কোনো পদ্ধতি যদি অবলম্বন করতে যাও তাহলে তোমার সময়টা নষ্ট হবে। এবং এটা আমি বলতে পারি যে এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সময় একটা খুব ভাইটাল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তোমাদের পরীক্ষার জন্য। এবং তোমরা পরীক্ষার্থীরা যত সহজ পদ্ধতির মানে মধ্যে এগুলোকে করতে পারবে ততটাই কিন্তু তোমরা ভালো স্কোর আনতে পারবে। এবং মনে রাখবে নেগেটিভ যেহেতু নাম্বার রয়েছে, নেগেটিভ মার্কিং রয়েছে, তাহলে তোমাকে একেবারে সঠিকটা করে আসতে হবে, সে মানসিক চাপটাও তোমার ভেতরে থাকবে। এই কারণে যত সহজভাবে করবে, যত পেন পেপার ইউজ করা কমাবে, ততটা কিন্তু এগুলো কিন্তু মাইন্ডে ক্যালকুলেশন করা যায়। এটা হচ্ছে 3, তাহলে 3 সমান হচ্ছে ওখানে 12, তার মানে হচ্ছে 1 রেশিও। তাহলে এখানে আমার 3টেতে যোগ করে হচ্ছে 19, তাহলে 4 19 হচ্ছে 76। জাস্ট মুখেই বলা যাবে, এই ধরনের অঙ্ক করার জন্য তোমার পেন পেপার ইউজ করার দরকারই হবে না। চলে আসছি নেক্সট কোশ্চেনে। এখানে দেখো দুটো সংখ্যার অনুপাত 7:11, 7:11
প্রতিটি সংখ্যার সাথে 7 যোগ, ওই একই রকম ব্যাপার। প্রতিটি সংখ্যার সাথে যদি যোগ করা হয় তাহলে তোমার কি করতে হবে সেটা তো তুমি জানো। প্রতিটি সংখ্যার সাথে যখনই সমান যোগ করতে হবে তখন দেখবে যে তাদের ডিফারেন্সটা সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে সেই সমান যে রেশিওটা পাচ্ছ সেইটাই সমান হচ্ছে 7। কিন্তু এখানে দেখো এটাতে রয়েছে 5 আর এটাতে রয়েছে 8, মানে সমান করা নেই। তাহলে এটাকে সমান করার জন্য তোমাকে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা তো তোমরা জানো। এই দুটো ডিফারেন্স বার করতে হবে 1, এবং এই দুটোর ডিফারেন্স হচ্ছে 4। তার মানে একে 4 দিয়ে গুণ করো আর একে 1 দিয়ে গুণ করো, ব্যাস দেখো তোমার রেশিওটা সমান চলে আসবে। তার মানে এটা আসছে 7, 11, আর এটা হচ্ছে 8, 12। দেখো প্রত্যেক ক্ষেত্রে +1 হয়ে গেছে, ঠিক আছে? এই দুটো সমান হচ্ছে, তাই তো? তাহলে এই 1 রেশিও সমান দেওয়া আছে 7, তাই তো? তাহলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি বলতে এখন কিন্তু এখান থেকে হিসাবটা নেবে, এখান থেকে নেবে না, সবসময় এই স্টেপটার থেকে নেবে। কারণ যদি তোমাকে যোগের পরের সংখ্যা বের করতে বলে, ছোট সংখ্যা বড় সংখ্যা, তাহলে সেক্ষেত্রে এইখানের ভ্যালুগুলো নিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি নাও তাহলে আমরা পাচ্ছি 7, তার মানে হচ্ছে 49। এটাতেও কিন্তু মুখে মুখে উত্তর দেওয়া সম্ভব। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। দেখো দুটো সংখ্যা এমন যে তাদের মধ্যে অনুপাত 4:7। এবারে প্রতিটি সংখ্যাকে 4 বাড়ানো হলো, তাহলে অনুপাতটা হচ্ছে 3:5। কিন্তু দেখো এখানে বাড়ার বদলে কমে গেছে আপাত দৃষ্টিতে। এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে আমরা যে মেথডটা শিখলাম সেটাতে। কারণ এখানে প্রতিটিতে বলেছে, এই প্রতিটিতে যদি থাকে তাহলে এটা তোমাদেরকে আমি বারবার বলছি, খুব ভালোভাবে মনে রাখো। ডিফারেন্স হচ্ছে 3, এখানে ডিফারেন্স হচ্ছে 2, অর্থাৎ একে গুণ করতে হবে 3 দিয়ে, একে গুণ করতে হবে 2 দিয়ে। তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা আসছে 8:14, আর এখানে 9:15। দেখো গ্যাপটা সমান দাঁড়িয়ে গেছে, +1 করে হয়ে গেছে, ঠিক আছে? এটা সমান দেওয়া রয়েছে, মানে আমাদের যে প্রশ্ন সেই শর্তটা মিলে যাচ্ছে। তাহলে 1 রেশিও সমান হচ্ছে 4, ঠিক আছে? তাহলে বলছে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যা এখান থেকে নেবে, সবসময় এখান থেকে নেবে। তাহলে 14 মানে হচ্ছে 56। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এখানে বলেছে দুটি সংখ্যা 5:7, তাদের প্রত্যেকটি থেকে 9 বিয়োগ করলে তাদের অনুপাত হচ্ছে এত। তাহলে সংখ্যার পার্থক্য কত? ঠিক আছে, একই রকমের বিষয়। 5 আর 7 রয়েছে, সেটা হচ্ছে 7-11। কিন্তু কোনো সংখ্যা মানে 9 সংখ্যা বিয়োগ হওয়ার সত্ত্বেও এদের দেখো অনুপাতটা আপাত দৃষ্টিতে বেড়ে গেছে। তাহলে এটাকে আমাদের অ্যাডজাস্ট করার জন্য আগে বললাম কি করব, এদের বিয়োগফল দেখো হচ্ছে 4, এদের বিয়োগফল হচ্ছে 2। তাহলে একে জাস্ট 1 দিয়ে গুণ করো, একে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে 11। এবার দেখো প্রত্যেকটার ক্ষেত্রে -3 হয়েছে, তাই তো? মানে একই সংখ্যা কমেছে। তাহলে এই 3 রেশিও, এটা কিন্তু রেশিও, 3 রেশিও সমান হচ্ছে 9। তাহলে 1 রেশিও মানে হচ্ছে 3। তাহলে বলছে সংখ্যা দুটোর ডিফারেন্স কত? মানে সেটা হচ্ছে 3, তাই তো? এটা হচ্ছে 4, সংখ্যা দুটি ডিফারেন্স হচ্ছে 4। তাহলে 4 মানে 3 × 4 মানে হচ্ছে 12। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারছো কিভাবে কি হচ্ছে? এরপরে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। 3টি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া রয়েছে 2:3:4, এবং প্রতিটিতে 12 জন শিক্ষার্থী বাড়ানো হলো, এবং এই অনুপাতটা হয়ে গেল 8:11:14। এখানে দেখো রেশিওগুলো আমি যেটা আগে তোমাদেরকে বলছিলাম যে এখানে রেশিওগুলো একই থাকবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এখানে রেশিও দেখো 6 ডিফারেন্স, মানে 6 বাড়ছে, এখানে 8 বাড়ছে, এখানে 10 বাড়ছে। কিন্তু এখানে আমাদের দেওয়া আছে প্রতিটা ক্ষেত্রে 12 জন শিক্ষার্থী বাড়ানো হলো, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো দুটোকে মানে সংখ্যার রেশিওর গ্রুপকে নিয়ে নাও। তাহলে আমরা ধরো এই দুটোকে নিয়ে নিচ্ছি, ওকে, এই দুটাকে নিয়ে নিচ্ছি। তাহলে 2, 3, 8, 11। এরপর প্রতি ক্ষেত্রে বেড়েছে, তাহলে প্রতি ক্ষেত্রে যে সূত্র তোমাদেরকে এতক্ষণ ধরে আমি শেখালাম সেটা হচ্ছে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1 ডিফারেন্সটা। তাহলে একে 3 দিয়ে গুণ করতে হবে, একে 1 দিয়ে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে 6, 9, আর এটা হচ্ছে 8, 11। এবার দেখো ডিফারেন্সটা সেম হয়ে গেছে, মানে +2, আবার এদিকেও +2, তাই তো? তাহলে এই +2 এই রেশিওটা ইজ ইকুয়াল টু 12 জন, ওকে? তাহলে 1 রেশিও সমান হচ্ছে 6 জন।
1 রেশিও মানে হচ্ছে 6 জন। তাহলে তুমি শুরুতে তোমাকে বলেছে যে কতজন ছিল, তাহলে এখানে তুমি 3 দিয়ে গুণ করেছো, তার মানে এখানটাকেও পুরোটাকে, এই যে জায়গাটা দেখছো এখানটাকেও কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে জাস্ট তুমি এই 3টেকে যোগ করো, 4 3 7 2 9, 9কে 3 দিয়ে মানে হচ্ছে 27। ঠিক আছে, 27কে তোমার 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যখন গুণ করবে তখন আসছে 162 জন। 162 জন হচ্ছে আমাদের ওই 3টে শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ভালো করে বুঝবে, এগুলো অনেক কিন্তু কনসেপচুয়াল, এবং মোটামুটিভাবে তোমাদের পরীক্ষা যে ধরনের রেশিও প্রপোর্শন থেকে কোশ্চেন থাকতে পারে, যতগুলো অল্টারনেটিভ থাকতে পারে কোশ্চেনের, সেগুলোকে পুরোটাকে কাভার করে দেওয়া হয়েছে। এবং সাথে সাথে নিচে যেগুলো দেখতে পাচ্ছ, গ্রুপ ডি রেলওয়ে, CHSL, CGL, এটা তো CGL এর কোশ্চেন, ALP, SSC, MTS, এ ধরনের পরীক্ষাতেও মানে এরিথমেটিক থেকে বা রেশিও প্রপোর্শন থেকে এ ধরনের কোশ্চেন কিন্তু এসেছে বা আসতে পারে। ঠিক আছে, এবং পুরোটাকে কভার করে। তাহলে এত বেশি সংখ্যক আমরা এখানে কভার করছি আমাদের ফুড SI 2023-এর জন্য, যে এর থেকে বাইরে কিন্তু কোশ্চেন আসার কোনো সম্ভাবনাই নেই। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, একটা লাইব্রেরিতে গল্পের বইয়ের সংখ্যার সাথে গল্পের বই নয় এরকম বইয়ের অনুপাত ছিল, মানে স্টোরি বুক আর নন স্টোরি বুক 4:3। ঠিক কথা। এবং গল্পের বইয়ের সংখ্যা ছিল, এখানে গল্পের বইয়ের সংখ্যা মানে এইটা বলা আছে, স্টোরি বুক যেটা, সেটা বলে দেওয়া আছে 1248টি। ঠিক আছে, এতগুলি, এই 4 রেশিওটা দেওয়া রয়েছে। তাহলে আরো কিছু বই কেনা হলে অনুপাতটা হয়ে যাচ্ছে 5:3। 5:3 আরো কিছু গল্পের বই কেনা হলে। তার মানে কি, যেটা গল্পের বই নয় এটা হচ্ছে নন স্টোরি বুক, এটা নন স্টোরি বুক, এটা হচ্ছে স্টোরি বুক। তাহলে জাস্ট স্টোরি বুকটাকে বাড়ানো হয়েছে, তাই তো? স্টোরি বুকটাকে বাড়ানো হয়েছে, নন স্টোরি বুক কিন্তু একই রয়েছে। সেটা আমরা এই অনুপাতেও দেখতে পাচ্ছি। তা অনুপাতে আমাদের যেটা বাড়ছে সেটা হচ্ছে দেখো +1, মানে +1 রেশিও নেওয়া হয়েছে গল্পের বই। তাহলে গল্পের বইয়ের সংখ্যা ছিল, তাহলে গল্পের বইয়ের সংখ্যা কি ছিল? ঠিক আছে, আচ্ছা, গল্পের বইয়ের সংখ্যা ছিল নয়, গল্পের বইয়ের সংখ্যা মানে কতগুলো স্টোরি বুক কেনা হয়েছিল, 1 রেশিওটাকে বের করতে বলেছে। এটা আমি যেটা বললাম তোমাদেরকে, যে দেখো বাংলাতে কিন্তু প্রিন্টিং মিস্টেক রয়েছে, এখানে ইংলিশটাতে দেখো পরিষ্কার দেওয়া আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ স্টোরি বুকস ব্রট, মানে কেনা হয়েছে এরকম গল্পের বইয়ের সংখ্যাটা কি ছিল। ঠিক আছে, আমি যেখান থেকে এই কোশ্চেনটা নিয়েছি সেখানেও কিন্তু এই ধরনের প্রিন্টিং মিস্টেকটা ছিল, সে কারণে এই জিনিসটা ভুল হিসাবে চলে এসছে। তো দেখো এখানে 4 রেশিওটা দেওয়া রয়েছে, আমাদেরকে 1 রেশিওটা বের করতে হবে। তার মানে জাস্ট 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3, 1, 2, এটা হচ্ছে উত্তর 312টি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। বাস, এটা হচ্ছে মিশ্রণ থেকে। মিশ্রণ মানে হচ্ছে মিক্সচার। এই মিক্সচার আমরা চ্যাপ্টারটা আলাদাভাবে পড়বো, কিন্তু এখানে যেহেতু মিক্সচারের বিষয়টাতে রেশিও থাকে, তাহলে রেশিও থাকার কারণে এই কোশ্চেনটা এখানে কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, এবং এটা খুব কনসেপচুয়াল রেশিও প্রপোর্শনাল জন্য, সেই জন্য এই কোশ্চেনটাকে দেওয়া আছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। একটা মিশ্রণে 4:3 অনুপাতে, এটা হচ্ছে অ্যালকোহল আর এটা হচ্ছে ওয়াটার। ঠিক আছে, যদি মিশ্রণে 5 লিটার জল যোগ করা হয়, মানে শুধু জলটা যোগ করা হচ্ছে 5 লিটার, 5 লিটার জল যোগ করা হয়েছে, তাহলে অনুপাতটা হয়ে যাচ্ছে 4:5। ঠিক আগের কোশ্চেনটা তোমরা দেখলে, সেখানে তোমার বই বাড়া কমা বলতে পারে, সেখানে তোমার ছাত্রছাত্রীর সংখ্যা বাড়া কমা বলতে পারে, সেখানে তোমার মিক্সচারে অ্যালকোহল ওয়াটার বলতে পারে, যে কিছু বলতে পারে, ভাষা ডাজ নট ম্যাটার। কিন্তু এটা মিক্সচারের কোশ্চেন হিসাবে মিক্সচার চ্যাপ্টার থেকেও থাকে, মিক্সচারও চ্যাপ্টার মানে মিক্সচার চ্যাপ্টারের ভেতরেও এটা থাকে, কিন্তু এটা বেসিক্যালি হচ্ছে রেশিও প্রপোর্শনালের কোশ্চেন। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে অ্যাকচুয়ালি এখানে কিন্তু রেশিওতে আমাদের বেড়েছে 2, তাই তো? 2 রেশিও বেড়েছে, তাহলে এই 2 রেশিও সমান হচ্ছে আমাদের এই যে 5 লিটারটা, তাই তো? 5 লিটারটা, তাহলে এখানে বলেছে যে প্রদত্ত মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ নির্ণয় করো। অ্যালকোহল কতটা ছিল, মানে 4, তাহলে 4 আমাদেরকে বার করতে বলেছে, মানে এটা দ্বিগুণ, তার মানে হচ্ছে 10 লিটার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এখানে দেখো কি বলেছে, দুটো ট্রেনের গতির অনুপাত 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিলোমিটার চলে, তাহলে প্রথম ট্রেনের গতি কত?
এটাও একই রকম ব্যাপার, ট্রেন দেখে ট্রেনের চ্যাপ্টারের অঙ্ক হবে তার কোনো মানে নেই, এটা প্লেন একটা রেশিও প্রপোর্শনালের অঙ্ক। তো এখানে কি বলেছে যে তাদের গতির অনুপাত হচ্ছে 7:8, তাই তো 7:8। এবার যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিলোমিটার যায়, তার মানে 1 ঘন্টায় যাচ্ছে 100 কিলোমিটার, 1 ঘন্টায় যাচ্ছে 100 কিলোমিটার, তাহলে প্রথম ট্রেনের গতি কত? মানে এটা হচ্ছে গতি বলতেই হচ্ছে গতিবেগ, ঠিক আছে, গতি বলতেই হচ্ছে গতিবেগ, এত কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনটার। তার মানে 8 রেশিও সমান হচ্ছে তোমার 100। তার মানে এখানে তোমরা লক্ষ্য করো যে এখানে একটা সংখ্যা গুণ হয়েছে, এটা হচ্ছে 12.5 এর সাথে যদি একে গুণ করো তাহলে দেখো 100 আসছে, কারণ 4 25 হয় 100, ঠিক আছে। তাহলে আমরা যদি 8 25 করি তাহলে 200 হচ্ছে, তাহলে আমরা জাস্ট 25কে হাফ করে দিলাম, মানে একই থাকলো, 100 হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে বের করতে বলেছে প্রথম ট্রেনের গতি, তাহলে 7 রেশিও সমান কি হবে? 12.5 ইন্টু 7, তার মানে হচ্ছে 87.5 কিলোমিটার পার আওয়ার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, এই ধরনের কোশ্চেন তোমাদের রেশিও প্রপোর্শনালে প্রচুরবার এসছে এবং তোমাদের লেংদি, আমি প্রথমে বললাম যে লং ক্যালকুলেশনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে থাকবে তোমাদেরকে বিব্রত করার জন্য, ঠিক আছে, এবং সেই কথাগুলো মাথায় রেখে তোমরা কিন্তু প্রিপারেশন প্রথম থেকে নিতে থাকবে এই বিষয়গুলোকে, যাতে তোমরা রপ্ত করতে পারো। তাহলে এখানে দেখো ব্যাগে কি হয়েছে, 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার কয়েন রয়েছে, ঠিক আছে। তাহলে কারেন্সিগুলো হচ্ছে কি কি না, 50 পয়সা মানে হাফ টাকা করলাম, তারপরে হচ্ছে 25 পয়সা মানে 1-এর 4 টাকা করলাম, তারপরে 10 পয়সা মানে হচ্ছে 1-এর 10 টাকা, সবগুলোকে টাকাতে কনভার্ট করে দিলাম। ওকে, ইন রুপিস, এটা ইন রুপিস, রুপি করে দিলাম, ঠিক আছে, রুপিতে আমি প্রকাশ করলাম। এরপরে ইন রুপিস, আচ্ছা, এরপরে হচ্ছে তাদের নাম্বারের রেশিওটা দেওয়া রয়েছে, কয়েন রয়েছে কি 5:9:4 অনুপাতে, তাহলে মানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 4। তাহলে এই দুটোতে মিলে হয় আমাদের ভ্যালু। কারেন্সি, আমার কাছে 1 টাকার কয়েন আছে 5টা, তার মানে কত আছে টোটাল? 5 টাকা। আমার কাছে হাফ টাকার কয়েন আছে 5টা, তার মানে কত আছে? 2.5 টাকা। তাহলে আমরা এই দুটোতে গুণ করি, এই দুটোতে মিলে গুণ করে যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 5 ইন্টু 1/2 মানে 5/2, এটা হচ্ছে 9/4, আর এটা হচ্ছে 4/10, ঠিক আছে। এবারে কি বলেছে, এই যে ভ্যালুটা, এই টোটালটা হচ্ছে যার পরিমাণ 206 টাকা, 206 টাকা হচ্ছে টোটাল ভ্যালু। তাহলে প্রতিটা ধরনের মুদ্রার সংখ্যা কত? তাহলে আমাদের এই ভ্যালু থেকে কিন্তু কোশ্চেনটা আনতে হবে। তাহলে এই তিনটাকে আমাদেরকে আগে প্রথমে যোগ করতে হবে। এটা যদি আমরা প্রথমে যোগ করি তাহলে দেখো 5-এর 2 প্লাস 9-এর 4 প্লাস 4-এর 10, ঠিক আছে। এটার আমরা এলসিএম তোমরা যে পদ্ধতিতে জানো সেই পদ্ধতিতে করবে, এটা দেখবে 20 আসবে। কারণ আমি এটা কেন বারবার তোমাদেরকে বলছি যে পদ্ধতি জানো, কারণ আমি এলসিএম এইচসিএফ চ্যাপ্টারে তোমাদেরকে একটা বিশেষ মানে রিভলিউশনারি মেথড শেখাবো, সেটা কিন্তু তোমাদের আজ পর্যন্ত তোমরা যে এলসিএম এইচসিএফ বা লসাগু গোসাগু সিস্টেম শিখেছো সেটা থেকে একেবারে আলাদা এবং খুবই সহজ। তো সেই কারণে সেটা পরে বলবো, সেই কারণে আমি তোমাদেরকে বলছি যে যেভাবে হোক বের করে নাও। এটা এলো 20, তাহলে এটা 20 যদি হয় তাহলে এখানে 10 মানে এটা হচ্ছে 50, এটা হচ্ছে 5-9 এটা হচ্ছে 45, আর এটা হচ্ছে 8, তাই তো। তার মানে 103/20, এই যে এটা কিন্তু রেশিও পেলাম, এই রেশিওটা সমান হচ্ছে 206। তাহলে এখানে আমরা 1 রেশিও কি পাবো? 1 রেশিও যেটা পাবো এটা হচ্ছে 40, এটা হচ্ছে আমাদের ভ্যালুটা 40। তাহলে এটা আমরা এই ভ্যালু থেকে যেহেতু নিয়েছি তাহলে ভ্যালুতে এর স্থানটা পাবে, তাহলে 5/2 এর ভ্যালু কত দাঁড়াবে? তার মানে ইন্টু 5/2, ঠিক আছে। তাহলে তুমি যদি কাটাকুটি করো তাহলে এটা আসছে 100, মানে 5/2 দিয়ে এই 40কে গুণ করো, আবার এখানে যদি গুণ করো তাহলে আসবে 90, আর এটাকে যদি গুণ করো তাহলে আসবে 16, তাই তো 16 হচ্ছে। এবার দেখো তিনটেতে যোগ করে তোমার কত আসছে, দেখো 206 মিলে যাচ্ছে, মানে 206 টাকার টোটাল ভ্যালুটা দাঁড়াচ্ছে। কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ কয়েন্স অফ ইচ টাইপস, মানে আমাদের এই জায়গা থেকে অ্যান্সারটা দিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এইটা পাওয়ার জন্য আমরা জাস্ট যতটা ভ্যালু রয়েছে সেইটাকে ভাগ করব, এই দুটোতে গুণ করে এটা যেহেতু আসছে, তাহলে আমাদেরকে এই জায়গাটাকে পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই যে সংখ্যাটা সেটাকে ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে। তাহলে এটাকে যদি 100কে তুমি হাফ দিয়ে ভাগ করো তাহলে আসবে 200। এখন 200 দেখো দুটো জায়গায় রয়েছে, তাহলে আরেকটা স্টেপ দেখে নাও, 90কে আমরা 1-এর 4 দিয়ে ভাগ করছি, মানে 90
ইন্টু 4 মানে হচ্ছে তোমার 360। তাহলে দেখো 360 এই অপশনটাতে রয়েছে, অপশন এ তে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা তুমি দেখে নিতে পারো, 16কে যদি 1 10 দিয়ে ভাগ করো মানে 16 ইন্টু 10 হবে, তাহলে 160 মিলে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এটাই কিন্তু তোমাকে এতটা ক্যালকুলেশন পুরোটাকে কিন্তু যতটা সম্ভব কম ক্যালকুলেশন লিখে করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সহজতম পদ্ধতি। অন্য কোনো পদ্ধতি তোমরা চাইলে করতে পারো, কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো এইভাবে করা সব থেকে সহজতম হবে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনে চলে এসেছি। এটাও কিন্তু কয়েনের থেকে কোশ্চেনটা রয়েছে। এখানে কি বলেছে, একটা বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েন আকারে 56 টাকার কয়েন রয়েছে। 50 পয়সার কয়েনের সংখ্যা 25 পয়সার কয়েনের দ্বিগুণ এবং 1 টাকার কয়েনের সংখ্যা 4 গুণ। অর্থাৎ এদের রেশিওটা সঠিকভাবে দেওয়া নেই, তাহলে আমাদেরকে এটা বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখছি প্রথমে 1 রুপিস, তারপরে হচ্ছে 50 পয়সা, তারপরে হচ্ছে 25 পয়সা। প্রথমে কি বলেছে দেখো, 25 পয়সার কয়েনের সংখ্যা 50 পয়সার কয়েনের সংখ্যা 25 পয়সার দ্বিগুণ, অর্থাৎ 2 1, তাই তো। আবার কি বলেছে, 1 টাকার কয়েনের সংখ্যার 4 গুণ। এটা 4 গুণ রয়েছে। 1 টাকার কয়েন যদি রয়েছে একটা, তাহলে 50 পয়সার কয়েন রয়েছে সেখানে 4টা। তাহলে এখন কিন্তু আমরা 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন আর 25 পয়সার কয়েনের নাম্বারের রেশিও বের করতে পারিনি। এটা বের করার জন্য আমরা কি করব দেখো, এখানে এটা আগেও তোমাদেরকে আমি দেখালাম, যেরকম যদি থাকে এখানে একটা ব্ল্যাঙ্ক ঘর রয়েছে, সেখানে এই সংখ্যাটিকে লিখে দাও 2। আবার এখানে এই ঘরটা দেখো ফাঁকা রয়েছে, এখানে লিখে যাও 4। তাহলে তুমি কি পাচ্ছ দেখো, এটা পাচ্ছ 2, এটা পাচ্ছ 8, এটা পাচ্ছ 4। অর্থাৎ 2 সব জায়গাতে কাটা যাচ্ছে, তার মানে এটার থেকে তুমি সরাসরি লিখে দিতে পারো যে 1 4 2। ঠিক আছে, এখানে 2 সব জায়গা থেকে কমন আছে, মানে 2টাকে কেটে সরাসরি এই লাইনটা লেখা যেতে পারে, এই লাইনটা। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে প্রথমেই দেখবে একটা কোশ্চেনে করিয়ে দিয়েছি কিভাবে কি করতে হচ্ছে। এরপরে দেখো আমাদের নাম্বারের রেশিওটা পেয়ে গেলাম। তাহলে কারেন্সির রেশিও হচ্ছে 1 টাকা মানে 1, 50 পয়সা মানে হাফ, 25 পয়সা মানে হচ্ছে 1/4। এটা হচ্ছে আমাদের কারেন্সির রেশিও। আর নাম্বারের রেশিওটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমাদের যে ভ্যালুর রেশিওটা বেরোবে সেটা কত হবে, ভ্যালুর রেশিও 1, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে এটাও দেখো হচ্ছে, সরি এটা হাফ হচ্ছে না, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে হাফ, তাই তো। তার মানে এটাকে তুমি লিখতে পারো 2 4 1 রেশিওতে এদের ভ্যালুটা রয়েছে। তাহলে দেখো এখানে এই তিনটে যোগফল মানে হচ্ছে 7 রেশিও। এই 7 রেশিও মানে হচ্ছে 56 টাকা। তাহলে 1 রেশিও মানে হচ্ছে এটা টাকাতে, তাহলে এটা হচ্ছে 8 টাকা। তাহলে 1 রেশিও মানে হচ্ছে 8 টাকা। ওকে, এবার আমাদেরকে বার করতে হবে 4 রেশিও, কারণ আমাদের এখানে 50 পয়সাটার হিসাবের প্রয়োজন আছে। তাহলে 4 রেশিও মানে হচ্ছে তোমার 32 টাকা। অর্থাৎ 32 টাকা টোটাল ভ্যালুটা হবে। সেই রকমের মুদ্রাটা হচ্ছে কতগুলি, তারপর 50 পয়সার হচ্ছে এটা। তাহলে এটা 50 পয়সার হচ্ছে, এই কারণে আমরা 50 পয়সার যেটা কয়েনের সংখ্যা সেটা কিভাবে পাবো না, 32কে ভাগ করব এই কারেন্সি দিয়ে, 1/2 দিয়ে ভাগ করব। অর্থাৎ এটা হচ্ছে 64টি, 64টি থাকবে তোমার 50 পয়সার কয়েনের সংখ্যা। ঠিক আছে, তো এরকম কিন্তু একটু লেংদি কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকতে পারে, এই কারণে এই কোশ্চেনগুলোকে অবশ্যই কিন্তু করে যাবে। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনও তোমাদের কয়েন থেকে। এটা 3টে টাইপকে করানো হচ্ছে, তোমরা এখন হয়তো বুঝতে পারছো না, তোমরা যখন এটাকে রিভাইজ করবে বা তোমরা যে 3টে কোশ্চেন কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, মানে 3টে কোশ্চেনের ধরনটা একই ধরনের হলেও 3টে কোশ্চেনের যেটা চেয়েছে সেটা কিন্তু আলাদা আলাদা। তো চলে আসছি এই কোশ্চেনে। এখানে বলেছে বাংলাতে দেখো আধুলি কয়েন, সিকি কয়েন এবং 10 পয়সার কয়েন, এগুলো হয়তো অনেকে জানো না। আধুলি কয়েন কাকে বলে? আধুলি মানে হচ্ছে 50 পয়সাকে আধুলি বলা হয়, সিকি মানে হচ্ছে 25 পয়সাকে বলা হয়, এবং 10 পয়সার কয়েন সেটা তো তোমরা জানো, যদিও দেখোনি বাস্তবে এখন কিন্তু নেই। তো যাই হোক, এই যখন 3টে কয়েন মিলিয়ে মোট 480টি কয়েন রয়েছে এবং তাদের মান দেওয়া রয়েছে এত অনুপাতে, অর্থাৎ তাদের যেটা ভ্যালু সেটা দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে কারেন্সিটা আগে দেখবো, কারেন্সিটা কি অনুপাতে রয়েছে। সেটা হচ্ছে প্রথমে বলেছে আধুলি মানে হচ্ছে হাফ, তারপরে হচ্ছে সিকি মানে 1/4, আর 10 পয়সা মানে হচ্ছে 1/10। ঠিক আছে, এরপর নাম্বারটা দেওয়া নেই, নাম্বারটা এখানে দেওয়া নেই, ভ্যালুটা সরাসরি দেখো দেওয়া রয়েছে, এবং সেই ভ্যালুটা হচ্ছে 5 3 1।
টোটাল এখানে সংখ্যাটা বলে দেওয়া আছে, এই যে 3 টাইপের, সেটা আছে 480টি। 480টি, ঠিক আছে। তাহলে তোমার এক্ষেত্রে কি হবে, এই যে আমি কি বললাম যে c ইন্টু এন ইজ ইকুয়াল টু হচ্ছে ভ্যালু। তাহলে তোমাকে যদি n বার করতে হয় তার মানে v বাই c করতে হবে, বা যদি c বার করতে হয় যেগুলো আমরা এর আগে করলাম কারেন্সিটা, তাহলে সেক্ষেত্রে v বাই n করছিলাম, তো এখানে আমরা করবো v বাই c। তাহলে v বাই c করো, মানে 5/1/2, মানে এটা হচ্ছে 10, এটা রেশিও। আবার এখানে হচ্ছে 12, একই রকম ভাবে এখানে হচ্ছে 10, তাই তো? ক্যালকুলেশন করে দেখতে পারো। তাহলে তিনটেতে মিলে দেখো হচ্ছে 32 যোগ করলে এই 32 রেশিও, এটা সমান হচ্ছে দেওয়া রয়েছে তোমার এখানে দেখো 480টি। এটা আমরা নাম্বারটা বার করছি, ঠিক আছে। তাহলে 1 রেশিও সমান কত, আমরা সবসময় 1 বার করব। তাহলে 480কে আমরা যদি 32 দিয়ে ভাগ করি তাহলে তোমার আসছে এখানে 15টি। 1 রেশিও মানে হচ্ছে 15টি। এখানে 1 যদিও কেউ নেই, তো আমাদের এখানে বলেছে প্রত্যেকটার ক্ষেত্রে কয়েনের সংখ্যা বের করতে। তাহলে এই 10 ইন্ডিকেট করছে আধুলি কয়েন যেটা, তাহলে সেটা হবে, আমরা 10 বের করে নিচ্ছি, 10 মানে হচ্ছে 150টি। তার মানে 150টি রয়েছে আধুলি। আবার এখানেও দেখো 10 মানে হচ্ছে 150। তাহলে এখান থেকে সরাসরি আর তোমার বাকি ক্যালকুলেশন কিছু করার দরকার নেই, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, এটা তুমি বলতে পারছো। আবার 15কে দেখো 12 দিয়ে গুণ করলে হয় 180, সেটাও মিলিয়ে দেখে নিতে পারো। বাকিগুলো আর দেখার দরকার নেই, এখান থেকে সরাসরি উত্তর বলা যাবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো আশা করি তোমরা ভিডিওটা এনজয় করলে। যদি কোনো ধরনের অসুবিধা হয়, তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে বা কোনো ধরনের কোয়েরি থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, এবং আমাদের টেলিগ্রামের লিংক দেওয়া থাকবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এরকমই টিউটোরিয়াল ভিডিওতে। নমস্কার।